ফরিদপুরের সন্ত্রাসী ও শ্রমিক লীগ ফরিদপুরের সভাপতি গোলাম নাসিরের ফাঁসির দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। বিস্তারিত থাকছে এস.এম. শাহনের প্রতিবেদনে। ফরিদপুরের ছাত্র জনতার উদ্যোগে সন্ত্রাসী ও শ্রমিক লীগ ফরিদপুরের সভাপতি গোলাম নাসিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার ফরিদপুর কোর্ট চত্বরের সামনে ২৪ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলাকারী পুলিশের ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ নারী ব্যবসায়ী খুনি আসামি গোলাম মোহাম্মদ নাসিরের ফাঁসি চায় এলাকাবাসী। ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট স্বাধীন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মিয়া, জুলাই যোদ্ধা সোহেল রানা, রত্না বেগম সহ আরও অনেকে। ওই বাবু কষাই হিরু কাশের সাথে সন্ত্রাস করছে, এই জাহাঙ্গীর আলমগীরের সাথে মারামারি করছে, ওই সব সময় শেখ হাসিনারে ভাঙ্গায় খাইছে। বড় সন্ত্রাস হলো শেখ হাসিনা। শেখ হাসিনা বড় সন্ত্রাসটা হলে এই ছোট ছোট সন্ত্রাস কিভাবে পালে? ঠিক আছে, আর শুনেন, ওর কাছে যে অস্ত্র আছে, ওর যে এলাচালা আছে, সে চালা অলিতে গলিতে রয়েছে এবং তার হুকুমে বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো তাকে থানায় নিয়ে জামায় আদর করা হচ্ছে। তার হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ রয়েছে। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা কি টাকা খেয়ে তাকে কোনো জামায় আদর করছেন? ছাত্র আন্দোলনে তার অন্যতম ভূমিকা ছিল আমাদের উপরে যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র জনতা ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমরা এমন একটি বিষয়ে আজকে এই ফরিদপুর কোর্ট চত্বরে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত সময়ে স্বৈরাচারের দোসর, বিগত সময়ে যারা ছাত্র জনতার উপরে প্রকাশ্য দিবালোকে হামলা করেছে, তাদের একজনকে, তাদের এক হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের টেবিলে বসে আমরা চা খাওয়ার জন্য চাই না, আপনাদের টেবিলে বসে আমরা গল্প শোনার জন্য চাই না, আপনাদের টেবিলে বসে আমরা বিগত দিনের কিচ্ছা কাহিনী শুনতে চাই না। 5 দিনের রিমান্ড হয়েছে, আগামীকাল আমরা দেখবো হাত ঠিক আছে নাকি পা ঠিক আছে।